আমরা যদি এই সুযোগ পাইতাম, বাবা রে বাবা, জায়নামাজের তলটা বাংলাদেশ ব্যাংকের ব্যাগ থেকে উড়ে এলো ওই সুযোগ পাওয়ারটা পাইয়া গেলে তোর এই আগে একটা বাড়ি করে দিতাম, তুই সুখে থাক। দরবার শরীফ চালাইতে গেলে টাকা পয়সা লাগে, এখন যেমন লাগে আগেও লাগতো। কেউ কিছু মাগনা দিত না। তো বড় এই খাজা বাবার যে খাদেম গিয়া কইতো, বাবা মেহমান খানায় অনেক মানুষ, টাকা পয়সা দেন, বাজার সদাই করুন। তো যায় না আমাদের কোনাটা উঠাইয়া ল, যেদিন যা লাগতো তাই দিত। একদিন খাদেম মনে মনে কয়, বাবার তো দেখতে দরবেশের মতোই, রাইতে ডাহাতি মাহাতি করেনি আবার। কেন টাকা চাইলে যায় না আমাদের নিচের বাইর করে দেয়, ওই জায়গার মধ্যে কোনোদিন ঢুকাইতে দেখি নাই, এই টাকা আয় করতে। আর আমরা যদি এই সুযোগ পাইতাম, বাবা রে বাবা, জায়নামাজের তলটা বাংলাদেশ ব্যাংকের ব্যাগ থেকে উড়ে এলো আরে হ, আমি নিজেই তো আইন না, ওই সুযোগ পাওয়ারটা পাইয়া গেলে তোর এই আগে একটা বাড়ি করে দিতাম, তুই সুখে থাক। আমি আবার পরের বউরে একটু আদর করি সব সময়, ভালো পাই। তুই তো আমার ছোট বোন। হ্যাঁ, তো খাদেমে কয় আজকাল দেখুন কি আছে। জায়নামাজের কোনাটা উড়াইয়া দেখে এই জগৎ সংসারের যত ধন সম্পদ আছে সব যেন সাগরের স্রোতের মতো ওই জায়নামাজের তল দিয়া যায়। একটা চিৎকার দিয়া পড়ে গেছে, বাবা এত সম্পদ আপনার, তারপরে আপনি এত কম খরচ করেন, কারণ কি? খাজা বাবাই কয়, আমি প্রয়োজনের বেশি যদি খরচ করি, কিয়ামত পর্যন্ত আমার ভক্তগণ আসবে থাকবে, তাদের যদি টান পড়ে যায়, এই জন্য আমি বেশি বেশি খরচ করি না। দেখেন আমার নবীর সাথে কত অদ্ভুত মিল। আয়েশা সিদ্দিকা কয়, মাওলা স্বামী একটা দিছ ভালো, কিন্তু এত গরিব, সারা মাসের মধ্যে একদিন চুলায় কিছু রাইন দেখামু এই তৌফিক নাই। মিশা কইতাছি মিয়া সাহেবেরা, হাদিস পড়িয়া দেখেন। আর আমরা যেটি বিয়া করে লইছি, এক ওক্ত যদি ঠিক মতো খাওয়ান না পায়, তাইলে কয় রইল তোমার সংসার, চললাম আমি বাপের বাড়ি। কথা ঠিক না বেঠিক? বাবা রে, আয়েশা সিদ্দিকা কয়, আল্লাহ এক মাসের মধ্যে একদিন রাইন দেখাইতারি না, কেমন? ফজরের ওয়াক্তে আমার নবীর ঘুম ভেঙে গেছে। বাড়ির চতুর্দিকে তাকাইয়া দেখে স্বর্ণ হীরা জহরতের কোনো অভাব নাই, পাহাড় কে পাহাড়। আমার নবী সেজদা দিয়া পড়ে গেল, মাওলা রে আমি তো এটি চাই নাই, এটি তুমি পাঠাইলা। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার বিবি আয়েশা আপনারে কয় গরিব, আমি আপনার বন্ধু হইয়া, আমি আপনার দোস্ত হইয়া আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আয়েশারে দিয়া দেন, যা মনে চায় খরচ করুন। আমার নবী কয়, আয়েশা গো তুমি এই কাম করছো? এই আয়েশা, তুমি যে আমারে গরিব কইলা, চাইয়া দেখছো
আয়েশা চিৎকার দিয়া পায়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, দুজাহানের ধনী, আমার কোনো সন্দেহ নাই। আমার নবী কয়, আয়েশা আজকে একটা সত্য কথা বলো, তুমি আমার উম্মত চাও না এই সম্পদ চাও? এই উম্মত চাও নাই সম্পদ চাও? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত চাই, আমার সম্পদের কোনো দরকার নাই। আল্লাহ পাক উঠে নিয়ে গেলেন ওই সম্পদ। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি খরচ করেন না কেন, না খাইয়া থাকেন? বলে, আমি যদি খরচ করি আমার উম্মতের উপায় হবে কি? দেখেন আল্লাহর রসুল কান্দে তার উম্মতের জন্য, আর খাজা বাবাই কান্দে তার ভক্তের জন্য। এই জন্য চিশতিয়া তরিকার মধ্যে সবচেয়ে আশেক প্রেমিক বেশি। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। লোটা